আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে প্রচণ্ড গরম পড়ছে। আমার সাথে সাথে হয়তো আপনারাও অনেক বেশি গরমে উত্তপ্ত হয়ে আছেন, কারণ আমার বাসায় এত বেশি গরম পড়ে। যদি কেউ আসেন তাহলে বুঝতে পারবেন গরমকালে আমার বাসায় কতটা গরম পড়ে। এই গরম সহ্য করে বাসাটাতে থাকতেছি, যদিও অনেক কষ্টের বিনিময়ে থাকছি এখানে, তারপরে কিছু করার নাই, কারণ এখানে আমাদের থাকতে হবে। কারণ আমার সাধ্যের বাহিরে আমি যদি এখন 2 রুমের বাসা নিতে যাই তাহলে কিন্তু আমার সমস্যা হয়ে যেতে পারে। এই কারণে বাসাটা আসলে ছাড়বো করেও ছাড়ছি না আর কি। তো এই ফাঁকে ভাবলাম যেহেতু রান্নাবান্না করতেও ইচ্ছে করে না, আগে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়া যাক। তো আসলে ঠান্ডা ঠান্ডা কি খাওয়া যায়, লেবুর শরবত বা ট্যাঙ্গের শরবত, এছাড়া আর কি খাওয়া যায়। তো ভাতের শরবতটা যেহেতু আমার বাসায় সবাই পছন্দ করে আর আগের দিনের ভাতও আছে, এই কারণে ভাবলাম আগে ঠান্ডা ঠান্ডা একটু শরবত খেয়ে যাই, ভাতের শরবত খেয়ে তারপরে রান্নাবান্না শুরু করব, তাহলে হয়তো ভালো লাগবে। 40 ডিগ্রি পড়তেছে অলরেডি, এতটাই গরম পড়ছে। তো কার বাসায় কেমন গরম জানি না, তবে আমার বাসা অতিরিক্ত গরম যাকে বলা হয় আর কি। যেহেতু আমি একদম টপ ফ্লোরে আছি, তাছাড়া সকালবেলা সূর্য উঠতে পুরো বাসায় রোদ এসে যায়। এরপরে দুপুরের পর থেকে একদম সারাটা বিকাল পর্যন্ত প্রচণ্ড রোদ থাকে পশ্চিম সাইড থেকে। তো সব মিলিয়ে অনেকটাই গরমের ভিতরে আমরা দিনগুলো পার করছি। তো এখন ভাতের শরবত বানিয়ে নিচ্ছি, আর সাথে ভাতের শরবতটা একটু ঘন হয়ে গেছে কারণ একটু পানি মিক্সড করছি। ভাতের শরবত শুধুমাত্র তৃষ্ণা মেটানোর জন্য না, ভাতের শরবত খেলে একদম নাড়িটা ঠান্ডা থাকে, আপনার পেট একদম ঠান্ডা থাকবে আর আপনার মনটাও অনেকটাই ফ্রেশ লাগবে। কারণ ভাতের শরবত আমি সব সময় খেয়ে আসছি, আমার কাছে খুবই ভালো লাগে। জানি না আসলে কার কেমন লাগবে, হয়তো বা কারো কাছে ভালো নাও লাগতে পারে, তবে আপনারা একবার বানিয়ে খেতে পারেন। এই গরমে আমার মনে হয় কৃত্রিম শরবত না খেয়ে এভাবে শরবত বানিয়ে আপনারা একবার ট্রাই করতে পারেন, দেখবেন আপনাদের ভালো লাগবে। বিশেষ করে যাদের বেশিরভাগ সময় পেটে সমস্যা থাকে তারা চাইলে এভাবে ভাতের জুসটা করে খেতে পারেন। ইনশাআল্লাহ আপনার পেটে কোনো ধরনের আর সমস্যা থাকবে না, যেটা আমি প্রমাণ পেয়েছি। কারণ আপনাদের ভাইয়ার প্রায় সময় পেট খারাপ থাকে, তবে আমি রমজান মাসে আমরা যেহেতু প্রায় সময় শরবতটা বানাইছি, সেও খেয়েছে। এ কারণে সে নিজেই বলেছে যে অনেকটাই উপকার হয়েছে তার। তো যাই হোক, শরবতটা বানিয়ে খেয়েছি, তারপরে ছেলেদেরকেও দিয়েছি। আর আরাফ এখন মোটামুটি সুস্থ আছে, তবে এখনো পুরোপুরি সুস্থ না। আপনারা সবাই জিজ্ঞেস করেছেন আরাফের কথা, আরাফ কেমন আছে। আপনারা অনেক অনেক দোয়া করেছেন, আল্লাহ পাক আপনাদের দোয়া আমার ছেলের জন্য কবুল করেছেন। আল্লাহর রহমতে সুস্থ হয়েছে, তবে এখনো পুরোপুরি সুস্থ হয় না। যেহেতু ছোট মানুষ, একটু টাইম লাগবে, কারণ ওর শরীর অতিরিক্ত দুর্বল আর কি। তো ও কিন্তু আসলে জুসটা খায়নি, ভাতের জুসটা, ওটা পরবর্তী সময় আমরা খেয়ে ফেলেছি আর কি। আর ও খাবার দাবার এমনিতে একটু ওর সবসময় খাবারে অনীহা থাকে। তো এদিক দিয়ে চলে এসেছি এখন রান্নাঘরে। আর রান্নাঘরে আসতে মন চায় না, সত্যি কথা। আমি যে গরম পড়তেছে তখন শুরু থেকে এখন আর ইচ্ছে করে না যে আমি রান্নাবান্না করি। আমার ইচ্ছে করে কেউ আমাকে এসে রান্নাবান্না করে দিয়ে যাক, বা 2টা ভাত আমার সামনে দিয়ে যাক, এরকম ইচ্ছা করে। কিন্তু আসলে কে বা আছে বা আমার কাজ করার জন্য। তো যাই হোক, আর থাকলেও কেউ আর আমার রান্না করে দিয়ে যাবে নাকি, এটা তো কোনো কথাও না। তো যাই হোক, আসলে মনের আবেগ থেকে কত রকমের কথা চলে আসে, বলাও যায় না। মাঝে মধ্যে কি জানি বলে নিজেও টের পাই না। অনেক সময় আপনাদের সাথে অনেক ভুলভাল কথা বলে ফেলি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা হয়তো জানেন, আমার পুরনো ভিউয়ার্সরা আছেন, তারা জানেন যে আমার ছোট্ট একটা ফ্ল্যাটে থাকি। সব মিলিয়ে আমাকে ভয়েসটা ওভার করতে হয় একটু কষ্ট করে। এই কারণে অনেক সময় আমার কথা ভুল হলেও সেটা আমি আর কাট না করে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আসলে আমি যেমন তেমনই আপনাদের সাথে শেয়ার করি। আমি যে প্ল্যাটফর্মে আছি, আমার প্রাইভেসি বলতে এখানে কিছুই নেই। আমি আমার সম্বন্ধে যা আছে A to Z সব কিছু আপনাদের সাথে খোলামেলা সবসময় আলোচনা করে থাকি। আর এটা অনেকে পছন্দ করেছেন যে আমি সবসময় ক্লিয়ার করে কথা বলতে পছন্দ করি। পার্সোনালি আমি নিজেও পছন্দ করি খোলামেলা কথাটা বলতে, কারো যেন কোনো ধরনের কিউরিসিটি না থাকে, বা অনেকে থাকতেও পারে, বা অনেকে ডিমান্ড দেখিয়ে কোনো প্রশ্নের অ্যান্সার নাও দিতে পারে। কিন্তু আমি আসলে সেরকম না, আমি চাই সবাই আমার ব্যাপারে জানুক, সব কিছু একদম খোলামেলাভাবে জেনে যাক।
এতে করে তাদেরও ভালো লাগবে বা আমারও ভালো লাগবে। আমার মনে হয় এখানে সিক্রেট রাখার মতো কিছুই নেই। যেহেতু আমি এই প্ল্যাটফর্মে কাজ করি, আমি সমস্ত আমার দৈনন্দিন কাজকর্ম, দৈনন্দিন আমার যা কিছু ঘটবে সব কিছুই আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করি। আর বেঁচে থাকলে যতদিন আমি এই প্ল্যাটফর্মে থাকবো ঠিক ততদিনই আপনাদের সাথে সমস্ত সব কিছু শেয়ার করব। আর কারো যদি কোনো ধরনের কিউরিসিটি থাকে কোনো ব্যাপারে, আমার ব্যাপারে আর কি, তাহলে আপনারা কমেন্ট করতে পারেন, অবশ্যই আমি রিপ্লাই করব ইনশাআল্লাহ। রান্না করার ব্যাপারে তো আপনাদের সাথে কিছুই বলতে পারিনি। এখানে হচ্ছে বরবটি বাজি করেছিলাম আলু দিয়ে, মানে হচ্ছে বাজি বলতে একটু মাখা মাখা করে এভাবে খেতে আমরা পছন্দ করি। বিশেষ করে আরফানও অনেক পছন্দ করে বরবটি, আমিও পছন্দ করি। তো আজকে ভাবলাম মাছ ছাড়াই হচ্ছে রান্না করব। আর মাছ ছাড়া যদি রান্না করা হয় তাহলে এভাবে একদম মাখা মাখা করে রান্না করলে খেতে অসম্ভব মজা লাগে। তো এই ফাঁকে হচ্ছে আরাফকে গোসল করাইছি। গোসল করা হচ্ছে, ওর শরীর অতিরিক্ত দুর্বল আর মুখে যেহেতু গা, ও আসলে মানে ঝাল টাইপের কোনো কিছুই খেতে পারছে না। তো একটা কলা দিয়েছিলাম আর কি। তো কলাটা বলছিল যে একটু ছোট ছোট স্লাইস করে ওকে দেওয়ার জন্য, মানে ওর ইচ্ছা হয়েছে আজকে এভাবে খাওয়ার জন্য। তো একদম তাড়াহুড়া করে, যেহেতু ও নিজের থেকে চাইছে, কারণ হচ্ছে কলাটা আমি চামচ দিয়ে একটু স্লাইস করে দিয়েছি আর নিজে নিজে খাওয়ার চেষ্টা করছে। অনেকদিন যেহেতু খাবার দাবার খাচ্ছে না, নিজের কাছেও ভালো লাগছে না। আর আপনারা হয়তো ওকে দেখে বুঝতে পারছেন ও কতটা শরীর দুর্বল ওর। তো যাই হোক, ওকে হচ্ছে কলাটা খাইয়েছি শুধু, এছাড়া আর কিছুই খাইনি। তো ওর মুখে প্রচুর গা। আপনারা সবাই বলছি, আবারও বলছি, সবাই ওর জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওকে একদম পুরোপুরিভাবে সুস্থতা দান করে। তো এদিক দিয়ে হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে আটা এনেছিল। এটা হচ্ছে অন্য দিনের একটা ভিডিও আর কি, তো আপনাদের সাথে আসলে শেয়ার করছি। তো এই আটাগুলো হচ্ছে এনেছিল শেষ রোজার দিন আর কি, যেহেতু এখন নাস্তা বানানো শুরু হয়ে গেছে, এই কারণে হচ্ছে আটাগুলোকে ভালো করে ছেলে এখন আমি হচ্ছে কন্টেনারে রিফিল করে নিলাম। তো দেখলাম, প্রথমে ছেলেছি যে আটার মধ্যে কোনো পোকা আছে কিনা, কোনো কিছুই নেই। যেহেতু খোলা আটা, আমি সবসময় এভাবেই হচ্ছে চেক করে তারপরে হচ্ছে কন্টেনারে রিফিল করে নিই। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।